অপশনস অপশনস সম্পর্কে না বললেই নয়। অপশনসও অনেক বড় একটা ব্যাপার, এবং অপশনস মূলত হচ্ছে প্রেফারেন্সেস। তো বিগিনারদের জন্য যতটুকু দরকার আমি চেষ্টা করছি ঠিক ততটুকুই দেওয়ার জন্য। তো চলুন অপশনস সম্পর্কে আমরা জানি। আমরা অপশনসটা পাবো হচ্ছে এই অ্যাপ্লিকেশন মেনু, এখান থেকে ক্লিক করে ড্র্যাগ নিচে এসে অপশনসতে ক্লিক করলেই আমরা অপশনসের যে ডায়ালগ বক্সটা আছে সেটা পেয়ে যাব, এবং আমরা দেখব যে আসলে আমরা কারেন্ট ড্রয়িং কোনটাতে আছে, যে আলম ড্যাশ মডেল ডট ডিডাব্লিউজি এই ড্রয়িংটাতে আছে। এগুলো সম্পর্কে জানি, কারেন্ট প্রোফাইল, আননেম প্রোফাইল, যেটা প্রোফাইল সেভ করা হয় নাই। আমি আপনাদেরকে এই বিষয়টাতে এখানে অনেক 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 ব্যাপার জড়িত, এতটা আসলে এই ছোটোখাটো ভিডিওতে টিউটোরিয়ালে দেওয়া সম্ভব না। তো প্রত্যেকটা ট্যাবের আমি যতটুকু সম্ভব একটু টাচ করার চেষ্টা করব, যাতে বিগিনার যারা আছে তারা যাতে কিছুটা হলেও অপশন সম্পর্কে জানতে পারে এবং নিজেদের ব্যবহারের জন্য একটা সহনীয় পর্যায়ে থাকতে পারে। যদিও বাই ডিফল্টলি অনেক কিছুই ভালো অবস্থায় থাকে, তারপর যদি তারা প্রয়োজন মনে করে, স্টুডেন্টরা যদি মনে করে যে এই বিষয়গুলো একটু চেঞ্জ করে নিলে ভালো হতো, তাহলে তারা যেন একটু এই বিষয়গুলো চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারে। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু টাচ করে যাই। এই অপশনসটা ট্যাব বেসড, অনেকটা আমাদের এই রিবনের মতোই, এবং এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে অনেকগুলো অপশনস থাকে, প্রত্যেকটা আন্ডারে অনেকগুলো অপশনস থাকে। তো আমরা একটা করে যাওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা থেকে একটা করে টাচ করার চেষ্টা করি। ফাইলসে গিয়ে আমরা টেমপ্লেট সেটিংসে যদি ক্লিক করি, টেমপ্লেট সেটিংসে ক্লিক করার পরে এখানে আমরা 3 নম্বর অপশনস আসবো, যে ডিফল্ট টেমপ্লেট ফাইল নেম ফর কিউ নিউ। আমি যদি ক্লিক করি, আমার এখানে একটা ডিফল্ট টেমপ্লেট সেট করা আছে। আমি যদি এটাকে ক্লিক করে জাস্ট রিমুভ করে অ্যাপ্লাই করে দিই এবং ওকে করে দিই, তাহলে আমি যদি এখন নতুন একটা ড্রয়িং ওপেন করতে যাই, তখন সে আমাকে অপশনস দেবে হচ্ছে সিলেক্ট টেমপ্লেট। মানে ওইখানে কোনো টেমপ্লেট যেহেতু সিলেক্ট করা নাই, সেহেতু তুমি তোমার মতো করে একটা টেমপ্লেট সিলেক্ট করে নাও। এবং অটোক্যাডের ডিফল্ট টেমপ্লেট হচ্ছে AutoCAD.dwt, এখানে DWT লেখা নাই, কিন্তু এইটা হচ্ছে AutoCAD.dwt। আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করলেই আমরা নতুন একটা টেমপ্লেট পাবো, এবং এই টেমপ্লেটের সেটিংসটা ডিফল্ট থাকবে। যেমন আমি যদি ইউনিট সেটআপ দেখতে চাই এই ড্রয়িংটার ক্ষেত্রে, ড্রয়িং ইউটিলিটিস, ইউনিটস, তাহলে ডেসিমাল এবং ইঞ্চিস এইভাবেই থাকবে, মূলত ইম্পেরিয়াল সেটিংস থাকে। তো এই গেল এটা অপশনসের ক্ষেত্রে। এবং অপশনসের ক্ষেত্রে শর্টকাট কোড হচ্ছে ওপি। আমি যদি ওপি চেপে এন্টার বা স্পেস বার চাপি, তাহলে আমাকে অপশনসটা আসবে। যেহেতু আমাকে বারবার এখানে যেতে হবে, যেহেতু আমি সবসময় ওপি চেপেই এখানে যাব। মূল টার্গেটটা হচ্ছে এই অপশনসের মধ্যে থেকে কাজ করা। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি আবার লিখছি ওপি, এন্টার, অপশন চলে গেলাম। এখান থেকে একটা দেখালাম ফাইলস থেকে। ডিসপ্লেতে যাই। ডিসপ্লেতে হচ্ছে উইন্ডো এলিমেন্টসের মধ্যে, যেমন বাই ডিফল্টলি এখানে একটা স্ক্রল বার থাকে, যেহেতু এখানে আমি উঠাই দিয়েছিলাম। এখানে যদি ক্লিক করে দিই, অ্যাপ্লাই করে দিই, তাহলে এখানে একটা স্ক্রল বার থাকবে। এখন মাউসের এত বেশি ব্যবহার যে স্ক্রল বার আসলে লাগে না, সেটা এটা যেহেতু নাই, ছিল না, তো এখানে নাই বা থাকুক, অ্যাপ্লাই। এবং উইন্ডোজ এলিমেন্টসের ক্ষেত্রে আমাদের যে থিমটা আছে, সেই থিমটা হচ্ছে ডার্ক। আমি যদি মনে করি যে এটা লাইট করতে চাই, তাহলে লাইট করে দিই। লাইট করে অ্যাপ্লাই করে দিলে আমাদের থিমটা লাইট হয়ে গেল। এটা কারোর জন্য সুবিধাজনক, কারোর জন্য অসুবিধাজনক, কারো পছন্দ, কারো অপছন্দ। আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে ডার্কটাই ভালো লাগে, সো আমি ডার্কই থাকছি। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা নিয়ে নেবেন। এরপর আসতেছে হচ্ছে কালার যদি যাই, কালার যদি ক্লিক করি, তাহলে 2D মডেল স্পেস, এই যে মডেল স্পেসটা আছে, এই মডেল স্পেসের যে কালারটা কিন্তু কালো রঙের কালার। তো আমরা যদি মনে করি যে এটা কালার চেঞ্জ করবো, যে 2D মডেল স্পেস এর ক্ষেত্রে যদি মনে করি যে কালারটা ব্ল্যাক না দিয়ে কোথায় দিব, সায়ান দিই, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, তাহলে সায়ান হয়ে গেল। এটা দেখতে তো কীরকম লাগছে। এখন যদি এখানে কোনো রকমের ড্রয়িং করি, তাহলে তো দেখা যাক কী অবস্থা, কেমন তারা আমি দেখিনি খুব একটা, দেখি। তো আমার কাছে এটা ভালো লাগতেছে না। যদি কারোর কাছে ভালো লাগে তারা এটা ইউজ করতে পারে, সো আমি এটা ইউজ করছি না। তো আমি আগে ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার অপশন হচ্ছে সে ডিসপ্লে, কালার স্কিম। আমি 2D মডেল স্পেসে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড করেছিলাম,
যেহেতু একটা করেছি সেটা রিস্টোর কারেন্ট এলিমেন্ট করলে আমি আমার আগে যে ফিরে আসলাম। এরপর ডিসপ্লেশন এখানে 1000 থাকে, আমরা 10,000 দিয়ে দিব, অ্যাপ্লাই। এবং ক্রস হেয়ার্স অনেকেই দেখি অনেকে ক্রস অনেক বড়কে ইউজ করে। যেমন যদি আমি এটাকে একদম ফুল ক্রস 100% দিয়ে দিই, অ্যাপ্লাই করে দিই, ওকে করে দিই, তাহলে ক্রস হেয়ার্সটা এরকম হবে। অনেকেই এইভাবে ইউজ করে, যাতে এটা ভালো লাগে তারা এটা এভাবে করবেন। আমার এটা ভালো লাগছে না, সো আমি এটা ইউজ করছি না, আমি ডিফল্টলি ইউজ করি। 5 ছিল, 5 দিই, 5 দিলাম। এবং ফেড কন্ট্রোল এগুলো থাকুক এখন আপাতত, যাতে ভিডিও টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আপাতত একটা করে দেখানোর চেষ্টা করি। 5 থাকুক, অ্যাপ্লাই। এবং এরপর ওপেন অ্যান্ড সেভ ফাইল সেভ। যেহেতু এটা AutoCAD 2017, সো এটার সর্বোচ্চ ড্রয়িং সেভিং অপশন হচ্ছে 2013। যদি মনে করি যে আমরা লোয়ার ভার্সনে সেভ করতে চাই, 2010, 7, 4, 2000 ইত্যাদি অপশন যদি সেভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে সেট করে দিয়ে সেভ করতে পারবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি সেভ করি এটা পার্মানেন্টলি কনভার্টেড হয়ে যাবে, এটাকে কিন্তু আর ওই আপার ভার্সনসে আর আনা যাবে না। সো এটা খুব সাধারণত অবলম্বন করতে হবে। কোনো ক্ষেত্রে হয়তো লোয়ার ভার্সনে যেতে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের অপশনস ইউজ করব। তো আমরা যেহেতু ডিফল্টলি 2013 ছিল, 2013ই থাকবো। এটা একটা বিষয় দেখালাম। আর ফাইল ওপেনের বিষয়টা থাকুক, এটাও খুব বেশি দরকার না জানলেও চলবে, পরবর্তী জানলেও চলবে। প্লট অ্যান্ড পাবলিশে ইউজ ডিফল্ট আউটপুট। আমরা যদি মনে করি যে ডিফল্টলি একটা প্লটার থাকুক, তাহলে আমরা সেখানে এটা সিলেক্ট করে দিতে পারবো। এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমরা DWG to PDF.PC3, ওকে, এটাই থাকুক, এটা যেখানে আছে সেভাবে থাকুক। এখান থেকে আর কি দেখানো যেতে পারে, সিস্টেমও থাকুক। ইউজার প্রেফারেন্সের ক্ষেত্রে রাইট ক্লিক কাস্টমাইজেশন, আমি একটু এটাকে আগে জায়গায় ফিরিয়ে নিয়ে দেখা ব্যাপারটা। রাইট ক্লিক কাস্টমাইজেশন, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে। ধরুন আমি একটা লাইন বা কিছু একটা অঙ্কন করতে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে করলাম, আঁকলাম। এখন যদি আবার একটা আঁকি, লাইন আঁকলাম, করার পর এন্টার, রাইট ক্লিক চাপার পর আমাকে অপশন দিচ্ছে এন্টার করবা না ক্যান্সেল করবা না কি করবা। আমরা চাচ্ছি রাইট ক্লিকটাকে সরাসরি এন্টার হিসেবে ব্যবহার করতে। যেমন আমি একটা লাইন অঙ্কন করব, লাইন অঙ্কন করা শেষ হলো, এন্টার চাপলে সে যেন সরাসরি এই এন্টারটা নেয়, যাতে আমাকে দুইবার না চাপতে হয়, বা কিবোর্ড থেকে এন্টার বা স্পেস বার চাপতে না হয়, বা স্কেপ না চাপতে হয়। তাতে করে কি করব, আবার অপশনে যাচ্ছি, ইউজার প্রেফারেন্স, রাইট ক্লিক কাস্টমাইজেশনস, টার্ন অন টাইম সেন্সিটিভ রাইট ক্লিক, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই। এখন আমি যদি দেখি একটা অঙ্কন করছে লাইন, জাস্ট অঙ্কন করলাম, রাইট ক্লিক, এন্টার, ওকে, এটা হয়ে গেল। এবার আবার অপশনস, এখান থেকে আর কি দেখানো যায়। আচ্ছা, ড্রাফটিংয়ের ক্ষেত্রে এটা একটু ফান আর কি, অটো স্ন্যাপ মার্কার। আমরা যদি এটাকে বড় করে দিই, অ্যাপ্লাই করে দিই, ওকে করে দিই, অটো স্ন্যাপ মার্কার, সে লাইন এখান থেকে কত বড় অটো স্ন্যাপ মার্কার হয়ে যায়, অনেক বড় অটো স্ন্যাপ মার্কার হয়ে যায়। তো আমরা যদি মনে করি কেউ পছন্দ করছে তাহলে করতে পারি, আর নয়তো নাই। আমি এটা পছন্দ করছি না, যেহেতু এটা অবস্থায় ছিল, একটু ছোটো অবস্থায় থাকুক, সেটাই ভালো। তারপর অটো স্ন্যাপ মার্কারের কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, ধরে নিতে পারি এখান থেকে ইয়েলো করতে পারি, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, ওকে। আমি ক্লিক করতে চাই, এই যে ইয়েলো হয়ে গেল। তো দরকার নাই, আমাদের যেটা ডিফল্ট খুব ভালো অবস্থায় আছে, আমরা ডিফল্টই থাকি। এখানে রিস্টোর কারেন্ট, অ্যাপ্লাই। এরপর আসতেছি আমরা 3D মডেলিংয়ের ক্ষেত্রে। 3D মডেলিংয়ের ক্ষেত্রে আমরা কী জিনিস দেখাবো। 3D মডেলিংয়ের ক্ষেত্রে যদি মনে করি যে এটাতে আমরা শুধুমাত্র 2D ড্রয়িং করবো, আমাদের ভিউ কিউবের দরকার নাই, বা আমাদের ইউসিএস এর যেটা এখানে আছে, ইউসিএস এর দরকার নাই, এই ইউসিএস এবং এখানে একটা আছে, হচ্ছে ভিউ কিউব, এগুলো দরকার নাই। যদি মনে করি শুধু 2Dতে কাজ করব, তাহলে আমাদের এগুলো দরকার নাই। সেই ক্ষেত্রে আমরা এই যে ডিসপ্লে ইউসিএস আইকন, জাস্ট এটাকে আমরা উঠাই দিয়ে আমরা জাস্ট যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে ইউসিএস আইকনটা চলে যাবে। ইউসিএস আইকন এখন আর নাই, কিন্তু আমাদের ইউসিএস আইকন লাগবে। আমরা ইউসিএস আইকন দিলাম, অ্যাপ্লাই দিলাম, ইউসিএস আইকন থাকলো এখানে। ইউসিএস আইকনটা একটু, আচ্ছা, ইউসিএস আইকন থাকুক এখানে। আর যদি মনে করি যে
ডিসপ্লে দ্য ভিউ কিউব টু ডি ফ্রেম ভিজুয়াল স্টাইলস। আমি যদি উঠাই দিই তাহলে আমাদের ভিউ কিউবটা থাকে না, ভিউ কিউবটা চলে যাচ্ছে। কিন্তু ভিউ কিউবটা দরকার আমাদের মাঝে মাঝে 3Dতে কাজ করা দরকার পড়ে, যেমন 2D ড্রয়িং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আমাকে মাঝে মাঝে 3D এনভায়রনমেন্টে যেতে হয়েছে বোঝানোর জন্য। অ্যাপ্লাই করি সিলেকশনের ক্ষেত্রে। এখানে একটা বিষয় যেটা আছে যে সিলেকশন পিক বক্স সাইজ এখানে এটা অবস্থা আছে। আমি যদি বড় করে দিই তাহলে দেখা যাক কি দাঁড়ায়। আমি এখন একটা জাস্ট করে দেখুন কি পিক বক্স সাইজ কত বড় হয়ে গেছে। তো এটা আনফ্যামিলিয়ার বা এটা খুব একটা সুবিধাজনক না আমার কাছে মনে হচ্ছে। তো পিক বক্স এই অবস্থা দরকার নাই, পিক বক্স ছোটই থাকুক বা ডিফল্ট অবস্থায় থাকুক। 1 2 3 4 এই পর্যন্ত থাকুক। গ্রিপ সাইজও আমরা ইচ্ছা চেঞ্জ করতে পারি, গ্রিপ সাইজ এত, অ্যাপ্লাই, ওকে। গ্রিপ সাইজ যদি এটি ক্লিক করি তাহলে গ্রিপ সাইজ কত বড় হচ্ছে, বিশাল বড় হচ্ছে, দরকার নেই, ছোটই থাকা ভালো। গ্রিপ সাইজ এতটুকুই থাকুক, জাস্ট এই 1 2 3 4 ওকে এই পর্যন্ত থাকুক গ্রিপ সাইজ। তো এই পর্যন্তই আপাতত অপশনস সম্পর্কে থাকুক মোটামুটি, যাতে করে আমরা কাজ করার ক্ষেত্রে একটু সুবিধা পেতে পারি। আর যদি কারো যদি অপশন সম্পর্কে জানার খুব বেশি আগ্রহ থাকে তাহলে যে একটা কাজ করতে হবে, যে কোনো একটা অপশন সম্পর্কে জানতে চাই তাহলে জাস্ট এখানে মাউসের কার্সর এনে হোভার করে রাখলেই আমাকে তার খুব সুন্দরভাবে একটা ডিটেলস দিয়ে দেবে। যেমন এটা শো গ্রিপস উইদিন ব্লকস, কন্ট্রোলস দ্য ডিসপ্লে অফ গ্রিপস ইন ব্লকস। এবার যেভাবেই আমরা যাই না কেন, যেখানেই আমরা ক্লিক করি না কেন, সেখানেই আমরা দেখব যে এই ধরনের একটা টুলটিপ আমাদের আসবে এবং টুলটিপটা খুবই হেল্পফুল। আমরা যদি চাই তাহলে টুলটিপের মাধ্যমে কাজ করে অনেক দূর আগাতে পারবো। তো আশা করি অপশন সম্পর্কে মোটামুটি ধারণা হলো এবং বিগিনারদের জন্য কাজ করার জন্য যথেষ্ট হবে বলে মনে করি। ধন্যবাদ।